আমাদের প্রধানমন্ত্রী আরেকজন মন্ত্রী সাহেব ঈদের ঘোষণা দিচ্ছেন, মাননীয় মুসল্লিরা, আগামী দিন সকাল 8টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানছে কয় হালার মাথা খারাপ হয়েছে নাকি? কারণ হালা তো সারা রাত লোড হয়ে আছিল, কইব কি? ঠিক কিনা? আল্লাহ নাই, রাসূলের সুন্নত নাই, শুধু ফড়র ফড়র। এক হুজুরে আনছে দোয়া করতে, বেটা দোয়া এত সহজ। হুজুরে আনছে 15ই আগস্টের জন্য দোয়া করেন। হুজুর দোয়া করছে, আল্লাহ 15ই আগস্টে যারা খুন করেছে ওগুলো জান্নাতুল ফেরদাউস দিয়া দিও। আপনারা বোধহয় শুনেন নাই। আবার যুবলীগের নেতা দাঁড়াইছে, কয় নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রাখা দিও। এগুলো কি খায়া জনগণের কাছে আসতো আল্লাহ ভালো জানে। ওই হুজুরে দৌড়ায়া হুজুরে কয় কি ভেজালে পড়লাম। আরেক নাস্তিকের জন্য দোয়া করতে হুজুর আনছে, হুজুরে কয় আল্লাহ নেতারে হাবিয়া জান্নাত দিয়া দি। মুনাজাত শেষ কইরা হুজুরে আমারে দিছে ফোন, কইলাম কি রে? কই হুজুর আমারে দোয়া করতে নিছে, আমি কইছি হাবিয়া জান্নাত দিও। এরা সবাই খুব আমিন আমিন কইছে। এখন দেখি হাবিয়া জাহান্নামে না। দোয়া করলেই হবে না, দোয়া করার মতো করতে হবে। ঠিক তবে ঠিক। জিহ্বার কন্ট্রোল কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। জিহ্বার কন্ট্রোল কোন মানুষের হাতে? এই জন্য প্রথমে প্রশংসা করবেন, শেষেও প্রশংসা করবেন। জিহ্বা ভালো রেখে দিবেন কে? মসজিদে যাব তো 4 নম্বরটা আমি লোভ সামলাতে পারছি না। একত্রিত হব কার ভালোবাসায়? আলাদা হব কার ভালোবাসায়? তাহলে জান্নাতের আরশের নিচে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? 5 নাম্বার, একটা সুন্দরী মেয়ে আপনাকে ডেকেছে। ফেসবুকে এখন যুবকেরা কি দেখে? কি দেখে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? নজরুল খুব কৌশলী মানুষ। চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও প্রাণের স্বাদ, সে কি মোর অপরাধ। অসম্ভব রকমের কৌশলী, জ্ঞানী নজরুল। একটা কবিতা পড়ে তার ব্যাপারে মাসলা দিবেন না। যেমন আল্লামা ইকবাল ব্যাপারে মাসলা দিয়ে পরে হুজুরা পস্তাইছে। আল্লামা ইকবাল যখন শেকওয়া লিখলো, কিছু হুজুর বললো এ কাফের। এরপরে যখন জবে শেকওয়া লিখলো, রসমে আদা রাহ গাই, রুহে বেলালি না রাহি, ফলসফা রাহ গাই, তালকিনে গাজালি না রাহি। আজব আজানের সুর আছে আগের মতো, বেলালের সেই রুহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর। ঠিক কিনা? বড় সুন্দর লিখতেন নজরুলের। একটা লেখা দেখে অনেকে বলছে কাফের। একই কাফের কোনটা দেখে? আমি ভগবান বুকে মারি পদচিহ্ন। তোমরা ভগবান কাকে বলো? গরুও ভগবান, সাপও। সাপও কি ভগবান? এখন কবিতা না বুঝলে তো ভেজাল হয়ে যাবে। বিদ্রোহী কবিতায় তিনি বলেছেন, আমি ভগবান বুকে মারি পদচিহ্ন। তোমরা কাকে ভগবান বানাও? সাপ কামড়াইতে আসে, সাপরে কয় ভগবান মুঝে মাফ কিজিয়ে। গরুর পেশাব পড়ে, ঠাকুরে কয় তুইও খা আমিও খাই। ওরা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর গোস্ত। সেরেক আছে যেখানে নোংরামি আছে, সেরেক নাই যেখানে জান্নাত আছে সেখানে। কেউ ডাকলো তাকে ভালোবাসার জন্য আপনি ফিরিয়ে দিবেন। কাকে ভালোবাসবেন? কাকে? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ফেসবুকে চোখ নষ্ট করবেন না। আজকে হসপিটালে যুবক ছেলেরা বেশি। হার্ট নাই, কি নাই? চোখ নাই, লিভার খারাপ। কেন? কেন জানেন তো? আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে। এই যে এটার সাথে হার্টের সম্পর্ক। এগুলো টিপবেন, হার্ট সুন্দর থাকবে। এগুলো পাঁচ করে দিবেন, হার্ট সুন্দর থাকবে। কিন্তু এটাতে যখন এরকম ঘষবেন, আধা ঘন্টা ঘষলে এটা লেভেল হয়ে যায়।
অত্যন্ত প্রভাব পড়ে শরীরের উপর। চোখ যায়, হার্ট যায়, লিভার যায়। আপনি হসপিটালগুলোতে গিয়ে দেখেন, পঙ্গু হসপিটালে সব হলেন মোটরসাইকেল রহমতুল্লাহ আলাইহির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এত দূরে দৌড়াস কান? মোটরসাইকেলে উঠলে আর হুঁশ থাকে না, ফুট করে ছুটছে আরেক গাড়ির তলে বাড়ি খায়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন এরকম চালাবা না? ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনা, বিনয়ের সাথে চলবা, কারণ বিনয় পছন্দ করেন কে? কেউ যদি ভালোবাসার অফার দেয় কোন মেয়ে, কি বলবেন? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভালোবাসি? আমি আল্লাহকে ভয় করি। যে আপনাকে ভালোবাসার অফার দিবে সে আরো 14 জনকে দিবে, ঠিক না বেঠিক? লজ্জা নাই মেয়েদের? কি আশ্চর্য! জান, तुझे मैं प्यार करता हूं, आई लव यू मोर देन आई कैन से मैन, আমি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসি। না, ভালোবাসা একজন, ভালোবাসা শুরু হবে বিয়ের পরে, ঠিক না বেঠিক? ওই ভালোবাসা বেহেশত থেকে দেখা আসে। কোত্থেকে? বেহেশত থেকে। বিবিকে মাথায় রাখবেন, দোয়া করবেন বিবির জন্য নাম ধরে। রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু, কি কমপ্লিমেন্ট দিতেন মা খাদিজাকে দেখেন। বলছেন, এই আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি সুন্দর লিখেছে আমাদের জাতীয় কবি। ছোট্ট মেয়েকে কিভাবে মানিয়ে নিতে হয়, কিভাবে তার অধিকার দিতে হয়, এটা শিখিয়েছেন রাহমাত আল্লিল। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো। কোন কবি? বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো। আবার এই কবি লিখছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আচ্ছা, আমি সালাউদ্দিন ভাইয়ের ধৈর্যের জন্য আমি প্রশংসা করছি। আমাদের প্রিয় ডাক্তার আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আপনারা জাফর একটা প্রতিষ্ঠান করেছে, ওর দিকে খেয়াল রাখবেন। জাফর কই? হ্যাঁ জাফর, এই যে অনেক কষ্ট করে সে আমাকে আসতেই হবে। আমি রাতে এরকম প্রোগ্রাম নেই না, কারণ একটা প্রোগ্রামে যাবেন, ওদের হক আদায় করবেন, ঠিক না ঠিক? আপনি গেলেন 20 মিনিট কথা বলে ফট করে মোনাজাত তুলে দিলেন, এটা অত্যন্ত বেয়াদবি। মানুষের